আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে অতি সহজ একটি রেসিপি শেয়ার করব, খেতে যেটা দুর্দান্ত মজাদার। আজকে আমি রান্না করব পদ্মা নদীর চিংড়ি মাছ দিয়ে কচুর গাটি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এখানে আমি গাটি নিয়েছি, গাটিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি হাঁড়িতে নিয়ে নিলাম। এবার পানি দিয়ে দিব, আর লবণ দিয়ে দিব। এবার গাটিগুলোকে সিদ্ধ করে নেব। 80% পর্যন্ত, পুরোপুরি সিদ্ধ করব না, যেন একেবারে বেশি গলে না যায়। তার জন্য 80% সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নেব। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, কারণ লবণ দিলে কচুর গাটির ভিতরের কষ বের হয়ে যায় এবং কচুর গাটি ছুলতে খুবই সহজ হয়। এবার গাটিগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে চোকলা ছিলে পিস পিস করে কেটে নেব। দেখুন, গাটিগুলোকে ছুলে কেটে পিস পিস করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটাকে বাদামি করে ভেজে নেব। দেখুন, বাদামি হয়ে এসেছে। এবার দিয়ে দিব পেঁয়াজ মরিচ কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে, হালকা বাদামি হয়ে গেছে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের কালার বাদামি হয়ে গেছে। এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি পদ্মা নদীর চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম, বাটাটা। দেখুন, এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এবার আরেকটু পানি দিয়ে দিব। এবার ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নেব। দেখুন, এবার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে কেটে রাখা গাটিগুলো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব।
দেখুন গাঁটিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব পানি। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। দেখুন এই পর্যায়ে রান্না শেষ। চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব। যতটুকু ঝোল আছে, তরকারি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একেবারে শুকিয়ে যাবে, শুকিয়ে মাখা মাখা হয়ে থাকবে। এবার চুলা থেকে নামিয়ে নেব। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম। খুব সহজে ঝটপট রান্না করে নিলাম পদ্মা নদীর চিংড়ি মাছ দিয়ে কচুর গাঁটির রেসিপি। এটা গরম ভাতের সাথে খেলে দারুণ মজা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।